ইউরোপে পড়তে এসে যদি ফিনান্সিয়ালি টেনশন ছাড়াই পড়াশোনা করতে চাও তাহলে একটি দেশ তোমার জন্য জ্যাকপট হতে পারে। সেটা হলো এস্তোনিয়া। এখানে ফুল টাইম পড়াশোনা আর ফুল টাইম জব একসাথে করা একদমই পসিবল। আমি নিজেও আগে ভাবতাম ইউজুয়ালি ভিসায় তো লেখা থাকে পড়াশোনা করবে, তাহলে অ্যাট দ্য সেম টাইম ফুল টাইম জব কিভাবে করব। কিন্তু এই ভিডিওটা দেখলে তুমি বুঝবে আসলে সিস্টেম কতটা সহজ। আজকে আমি একদম রিয়েল ইনফো শেয়ার করব, কোথা থেকে জব খুঁজবে, কত ঘন্টা কাজ করতে পারবে এবং কত টাকা ইনকাম হতে পারে, আর কিভাবে তুমি পড়াশোনা শেষ করে নতুন টিআরপির জন্য অ্যাপ্লিকেশন করবে সেটাও। তো চলো শুরু করি। দেখো, ইউরোপের অনেক দেশে স্টুডেন্টদের কাজ করার ঝামেলা থাকে, আলাদা পারমিট, আলাদা টাইম লিমিট, ট্যাক্সের ঝামেলা। কিন্তু এস্তোনিয়া পুরো সিনেমার মতোই সহজ একটা জায়গা। এখানে যদি তুমি ফুল টাইম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হও তাহলে তুমি চাইলে যত খুশি কাজ করতে পারো। কোনো আলাদা ওয়ার্ক পারমিট বা অন্য কোনো পারমিশনের দরকার নেই। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, শুধু শর্ত একটাই, তোমার পড়াশোনার যেন ডিস্টার্ব না হয়। মানে ক্লাস বাদ দিয়ে পুরো সপ্তাহ জাস্ট বোল বা ওভার করে বেড়াবে, সেটা কিন্তু চলবে না। আর সবচেয়ে দারুণ জিনিস কি জানো, তুমি যদি ইউ এর বাইরে থেকে আসো তাও কোনো টেনশন নেই। গ্র্যাজুয়েশনের পর তুমি আরও 9 মাস এস্তোনিয়াতে থাকতে পারো চাকরি খুঁজতে, আর চাকরি পেলে সহজে অ্যাপ্লাই করতে পারো নতুন টিআরপির জন্য। আর চাকরিটা এমন হওয়ারও দরকার নেই যে তোমার সাবজেক্ট রিলেটেডই হতে হবে বা স্যালারি 1800 থেকে 2000 ইউরোই হতে হবে। তুমি যে কোনো কোম্পানিতে যে কোনো একটা জব ম্যানেজ করো এবং কোম্পানি যদি তোমাকে স্পন্সর করে তাহলেই তুমি নতুন টিআরপির জন্য অ্যাপ্লিকেশন করার সুযোগ পেয়ে যাচ্ছ। আর তুমি ওই টিআরপির মাধ্যমে যদি 3 বছর এস্তোনিয়াতে স্টে করো তাহলে তুমি লং টার্ম টিআরপির জন্য অ্যাপ্লিকেশন করতে পারছো। আর লং টার্ম টিআরপিতে তুমি যদি 5 বছর থাকো আর এস্তোনিয়াতে বি1 ল্যাঙ্গুয়েজ শিখে ফেলতে পারো তাহলে তুমি পেয়ারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছো। চলো এক ঝলকে এস্তোনিয়ার স্যালারি কেমন সেটা দেখে আসি। 2023 সালের তথ্য অনুযায়ী এস্তোনিয়ার অ্যাভারেজ স্যালারি ছিল 1832 ইউরো পার মান্থ। আর 2025 সালের তথ্য অনুযায়ী এস্তোনিয়ার মিনিমাম স্যালারি 886 ইউরো পার মান্থ। আর স্টুডেন্টদের কাজের সময় সেটা আনলিমিটেড। আচ্ছা, চাকরি কোথায় খুঁজবে এবং কিভাবে? একটা প্রপার সিভি এবং একটা সুন্দর মোটিভেশনাল লেটার বানিয়ে সিবি কেসকু, সিবি.ই বা লিঙ্কডিনে গিয়ে তোমার স্কিল সেটের সাথে যায় এমন পজিশনগুলো খুঁজে জাস্ট অ্যাপ্লাই করে দাও, ব্যাস। আমি ওয়েবসাইটগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ফিউচার রেফারেন্সের জন্য বুকমার্ক করে রাখতে পারো। এই ওয়েব পেজগুলো ছাড়াও কিছু অন্য মাধ্যমও অনুসরণ করতে পারো, যেমন workinestonia.com-এ গিয়ে জব খুঁজে দেখতে পারো, ইউনিভার্সিটি কেরিয়ার সেন্টার ঘুরে দেখতে পারো, বা বন্ধুবান্ধব, ক্লাসমেট বা সিনিয়রদের বলে তাদের রেফারেন্সও কাজে লাগাতে পারো। তাছাড়া বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট যেমন ওয়াইজ, মনিস, এরিকসন, ভেরিপ সহ বড় বড় কোম্পানিগুলোর ওয়েব পেজে গিয়ে ওইখান থেকে যে সার্কুলারগুলো আছে ওগুলো যদি তোমার স্কিল সেটের সাথে মিলে ওইখানেও অ্যাপ্লাই করতে পারো। আর হ্যাঁ, এস্তোনিয়ান ভাষা না জানলেও এস্তোনিয়াতে জব পাওয়া যায়, তবে ওই ক্ষেত্রে তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজের দক্ষতা যেন ভালো হয় এবং তোমাকে জানতে হবে কিভাবে জব খুঁজতে হয়। আচ্ছা, কেরিয়ার বানাতে হলে চাকরি তো একটা করতেই হবে, কিন্তু সেটা যদি হয় ফিউচার গোলের সাথে মিল রেখে, তাহলে তার থেকে বেটার কি হতে পারে? তো তোমার ব্যাকগ্রাউন্ড যদি এমন হয় তুমি প্রোগ্রামিং জানো, তাহলে অবশ্যই আইটি সেক্টরে জব খুঁজতে পারো। আর যদি তোমার ব্যাকগ্রাউন্ড হয় বিজনেস রিলেটেড, তাহলে মনে করো এপি অথবা এআর স্পেশালিস্ট, এএলএম স্পেশালিস্ট, কাস্টমার সার্ভিস অথবা পেমেন্টে জব খুঁজে দেখতে পারো। এইসব জব এস্তোনিয়াতে ইংলিশ ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল এবং এইসব জবগুলোর স্যালারিও বেশ ভালো এবং তোমার ফিউচার কেরিয়ারের জন্য অনেক কাজে দিবে। আর এগুলো ছাড়াও ক্যাফে অথবা শপেও জব করার জন্য ট্রাই করতে পারো। আর তুমি যদি নিজে স্টার্ট আপ করতে চাও তাহলে আমি এটা বলতে পারি এস্তোনিয়া ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস অন দিস আর্থ। কারণ এখানে স্টার্ট আপ কালচার এতই স্ট্রং যে অনেক ইউনিভার্সিটি এবং বিভিন্ন অর্গানাইজেশন তোমাকে এনকারেজ করবে নিজের কিছু শুরু করতে। এখানে বেশ কিছু অর্গানাইজেশন রয়েছে যারা তোমাকে স্টার্ট আপ কীভাবে শুরু করবে এবং কীভাবে স্কেল আপ করবে সেটা সম্বন্ধে হেল্প করতে পারে, যেমন গ্যারেজ 48, স্টার্ট আপ ওয়াইজ গাইজ, স্টার্টার ল্যাব, স্টার্টার টেক, এইসব অর্গানাইজেশনগুলো এবং আরও বেশ কিছু আছে। তোমার একটা আইডিয়া থাকলে এখানে সেটাকে কিভাবে বিজনেসে রূপ দিতে হবে তার এনভায়রনমেন্ট রেডি আছে। প্রায় সব ইউনিভার্সিটিতেই কেরিয়ার ও কাউন্সিলিং সার্ভিসও আছে, তো তারা হেল্প করে ইউজুয়ালি সিভি বানানোর জন্য, ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য এবং বিভিন্ন চাকরির ইনফো দিয়ে। কিন্তু একটা ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। অনেকে ভাবে একটু ক্যাশ কামানোর জন্য কোনো একটা ক্যাফেতে ক্যাশ ইন হ্যান্ড জব করে নেই, কিন্তু এটা
টোটালি ইলিগাল। যদি ধরা পড়ো, শুধু তুমি না, তোমার এমপ্লয়ারও ঝামেলায় পড়বে। আচ্ছা চলো কাজের টাইম লাইনগুলো কেমন সেটা জেনে আসি। ফুল টাইম জব ইউজুয়ালি এস্তোনিয়াতে 8 ঘন্টা করে, সপ্তাহে 5 দিন এবং টোটাল 40 আওয়ার্স। আর পার্ট টাইম জব, এটা সপ্তাহে 40 ঘন্টা থেকে কম এবং তোমার এবং এমপ্লয়ারের মধ্যে চুক্তি অনুযায়ী। আচ্ছা গ্র্যাজুয়েশনের পর কি হবে? ইউএর বাইরে থেকেও যদি এসে থাকো, গ্র্যাজুয়েশনের পর তুমি এখানে 9 মাস থাকতে পারছো চাকরি খুঁজতে। আর তোমার যদি অলরেডি চাকরি থেকে থাকে এবং তোমার কোম্পানি যদি তোমাকে স্পন্সর করতে রাজি থাকে, তাহলে তুমি সরাসরি নতুন টিআরপির জন্য অ্যাপ্লিকেশন করে দিতে পারবে। তো পড়াশোনা, চাকরি, স্টার্ট আপ সব কিছু এক জায়গাতে চাইলে এস্তোনিয়াকে সিরিয়াসলি কনসিডার করতে পারো। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এমন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জিজ্ঞেস করো। ধন্যবাদ, দেখা হবে তাহলে অন্য কোনো দিন। টাটা।